মহিলাদের ওয়াজও শোনা দরকার, কারণ আমরা পুরুষটা বয়ান শুনতে শুনতে এমন হয়েছি, বাহাদুরি আর ভাবসাপ এমন, সব জায়গায় স্বামীর খেদমত স্বামীর খেদমত। মহিলারা যে অধিকার আছে এটার খবরই আমাদের কাছে নাই। কি বলেন, আছে? নাই। স্বামীর খেদমত না করলে জান্নাতে যাইতে পারবে না, স্বামীর পায়ের নিচেই জান্নাত। হাদিসে আছে কি নাই? আছে। এই ওয়াজ করতে করতে আমাদের বদ অভ্যাস, বউর সাথে ভালো কথা বলতে ভালো লাগে না, ভাবির সাথে ফিল্ডিং মারতে খুব ভালো লাগে। কথা বলেন ঠিক না বেটি? বউ সালাম দিলে আপ, কি ব্যাপার, কি হয়েছে? মনে হয় মদ খায়া গাঞ্জা খায়া মাথাটা নষ্ট, ইয়া বা হিরোইন খায়া মাথাটা নষ্ট। ঘরের ভিতরে বউরে সালাম তো দেই না, বউ সালাম দিলেও চান্দি গরম হয়ে যায়। একটু পরে ভাতটা খেয়ে নাস্তাটা খেয়ে ভাবির সাথে আধা ঘন্টা গল্প করতে কোনো কষ্ট হয় না। কথা বলেন ঠিক না বেটি? আর শালি যদি মন মতো হয়ে যায় তাহলে কাম সারছে। কথা বুঝেন নাই? শালি যদি মন মতো হয়ে যায় তাহলে তো কাম সারছে। এরে আল্লাহর গোলাম, না না, নিজের পায়ে নিজে কোরাল মেরো না, নিজের পায়ে নিজে আঘাত করো না। এভাবে দিন যাবে না, একদিন তোমার যৌবনকাল শেষ হয়ে যাবে, একদিন তোমার শক্তি পড়ে যাবে, একদিন তোমার চুলগুলি পেকে যাবে, একদিন তোমার দাড়িগুলি পেকে যাবে, একদিন তোমার হাত পায়ের রগগুলি ঢিল হয়ে যাবে, একদিন তোমার চামড়াগুলি ঢিল হয়ে যাবে, একদিন তোমার মস্তিষ্ক কোনো কাজ করবে না, তোমার স্মৃতি শক্তি একেবারে কমে যাবে, এক কথা 10 বার বললেও তোমার মনে থাকবে না। ওই সময় তোমার এই পাগল স্ত্রী তোমার খেদমত করবে। কথা বলেন ঠিক না বেটি? আজকের আলোচনা হবে নারীদের সম্পর্কে। পুরুষ ভাইরা বেজার গোসা, ওদের সব পুরুষ, আপনি মহিলাদের ওয়াজ করবেন। মহিলারা ঘুষ টুস খাওয়াইল নাকি আপনারে? বাংলাদেশ তো ঘুষের উপরে চলে এখন, ঠিক না? হায় হায়, দেখছেন? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি জানি না এক মহিলা টাকা দিছে মুরাদ ভাইয়ের কাছে। যাক, তাহলে বোঝা গেল আজকের আলোচনা সফল হবে ইনশাআল্লাহ। আমি সিদ্ধান্ত করে আসছি, পুরুষরা তো সব জায়গায় বয়ান শুনে, পুরুষদের আলোচনা কম বেশি আছে, মহিলারা তো আসে না, মা বোনরা যার যার জায়গায় বাড়িতে। তো যদি কিছুটা মা বোনদের সম্পর্কে আলোচনা করা যায়, আমার ভাইয়েরা যার যার ঘরে বাড়িতে গ্রামগঞ্জে পৌঁছিয়ে দিবে। তো মা বোনদের আলোচনা শুরু করতে বয়ানের শুরুতেই এক মা এক বোন 500 টাকা দান করেছে। চা বিক্রেতা, চা বিক্রি করে করে টাকা জমে, সব তো নতুন টাকার মতো দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহ এই বোনকে কবুল করেন। এখন আর মা বোনদের কোনো মূল্যায়নই নাই। আল্লাহ আমাদের সহি বুঝে দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা জানবো কোরআনে হাকিমে মা বোনদের সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলেছেন। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, দয়া নবী, মায়া নবী মহিলাদের সম্পর্কে কি বলেছেন, জানা দরকার আছে কি নাই? ইসলাম তাদেরকে কতটুকু অধিকার দিয়েছেন, জানা দরকার আছে কি নাই? কোরআনে হাকিমের সূরা নিসার 19 নং আয়াতের প্রথম অংশে আল্লাহ মা বোনদের সম্পর্কে বলেন, অর্থাৎ যারা স্ত্রী হবে, যেই পুরুষের অধীনে যে নারী হবে, ওই নারী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলে, সমস্ত পুরুষদেরকে সম্বোধন করে পৃথিবীর যত পুরুষ আছে যারা বিবাহ করেছে ওই পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ বলে, তোমরা যারা বিবাহ করেছো, স্ত্রীর অধিকার হয়েছ, তোমাদের আন্ডারে স্ত্রী আছে, তোমাদের অধীনস্থ স্ত্রী আছে, আমি আল্লাহর নির্দেশ, ওই স্ত্রীগণদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না, হে পুরুষ সম্প্রদায়, বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণদের সাথে ভালো ব্যবহার করো।
অন্যদিকে সরকার দু আলম নবিউল আরবুল আযম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে নারীদেরকে ভালোবাসতে বলেছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, একদিকে কোরআন বলে স্ত্রীকে ভালোবাসা দেখাও, অন্যদিকে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মায়ার নবী বলে স্ত্রীকে ভালোবাসা দেখাও। দুই দিকের ভালোবাসা দেখানোর কারণে আমরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে ভালোবাসবো না, খারাপ জানবো। ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারি, আল্লাহর কসম আমার আর আপনার স্ত্রীও আমাকে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ ফাস্তাউসু বিন্নিসাই খায়রান। আল্লাহর পয়গম্বর একদিন হঠাৎ সাহাবাদের এক ভরা মজলিসে বস বিভিন্ন ইবাদত সম্পর্কে আলোচনা চলছিল। হঠাৎ মাঝখানে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়ে আসলো, আল্লাহ ফাস্তাউসু বিন্নিসাই খায়রান। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবা, বহুত নসিহত আমি বিশ্ব নবী তোমাদেরকে করেছি, তোমরা আমল করা শুরু করলা। আজকে একটা নসিহত করলাম, তোমাদের অধীনস্থ যে নারীরা আছে, নারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আমি মুহাম্মদ তোমাদেরকে আদেশ করলাম। যদি পিছনে কোনো নারীর সাথে, স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার করে থাকো, আজকে যাও, ঘরে যাও, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, আর কখনো নারীদের সাথে খারাপ ব্যবহার করবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ সাবধান, জেনে নাও, জেনে নাও, ভালোভাবে বুঝে নাও, শুনে নাও। ফাস্তাউসু, আমি মুহাম্মদ তোমাদেরকে আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, নসিহত করছি। বিন্নিসাই খায়রান, তোমার ঘরের যেই নারী আছে, অর্থাৎ তোমার যেই স্ত্রী আছে, ওই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, তাহলে আল্লাহ, আল্লাহর রসুল দুইজন তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। আর যার উপরে আল্লাহ, আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট, চিৎকার দিয়ে বলি, ওই ব্যক্তি মারা গেলে জান্নাতি না জাহান্নামী? কেউ কথা বলে না, কথা বয়ান বুঝেন না আপনারা? যার উপরে আল্লাহ, আল্লাহ রাসূল খুশি, ওই ব্যক্তি মারা গেলে জান্নাতি না জাহান্নামী? বলেন না কেন? ঘুমান। এক কাপ চা খাওয়াইলে চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায় বলায়, আর এখানে কথা বুঝতেছে না। এ আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, বিশ্ব নবী বলে, স্ত্রীকে ভালোবাসো কার জন্য? আল্লাহর জন্য। স্ত্রীকে মহব্বত করো আল্লাহর পয়গম্বরের জন্য। একটাবার চিন্তা করো, আল্লাহর গোলাম, একটা মেয়ে ছোট অবস্থায়, শিশু অবস্থায়, একেবারে নাবালেগ অবস্থায়, যখন মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে, এই সময়টা থেকে 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর ওই বাবার সংসারে জীবনটা কাটায়। এরপরে মোটামুটি যখন বিবাহের ব্যাপারে কথা ফাইনাল হয়ে যায়, আদরের মা, আদরের বাবা, আদরের ভাই বোন সব মায়ার বন্ধনকে ত্যাগ করে তোমার মতো একজন অপরিচিত লোকের কাছে চলে আসে। এই ভালোবাসার দাম তুমি যদি না দাও, আল্লাহর কসম তোমার জীবনে কোনো দিন শান্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মা সন্তানকে কত ভালোবাসে, দেখা যায় বিবাহের কথা ফাইনাল, কাল বাদে পরশু মেয়েটাকে উঠাইয়া নিয়ে যাবে, ওই সময়ও মা তার মেয়ের মুখে খাবার তুলে লোকমা করে করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই মেয়েটাই তোমার ঘরে এসে
খাবার লোকমা দেওয়া বহু দূরের কথা, সকালে ফজরের নামাজের পরে হাঁড়ি পাতিল ধোয়া শুরু করে দেয়। কথা বলে ঠিক না বেটি? আবার এই যে মেয়েটা বাসায় বাড়িতে সকাল ফজরের পরে 8টা 9টা পর্যন্ত ঘুমাইতো, মা সব রান্না করে কমপ্লিট করে খাবার সামনে আনতো, অথচ এই মেয়েটা ওই আরামকে হারাম করে তোমার মন জোগানের জন্য, তোমার মা আর বাবার ভালোবাসা পাওয়ার জন্য সকালে ফজরের পরে আরামের ঘুম হারাম করে পাকশাকে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই ভালো ভালো দিকগুলি তুমি বিবেচনা করতে থাকো, ভালো ভালো বিষয়গুলি তুমি বারবার অবজারভেশন করো। যদি ভালো ভালো বিষয়গুলি বারবার খুঁজতে থাকো, আল্লাহর কসম তোমার স্ত্রীর ব্যাপারে তোমার ধারণা খুব ভালো হয়ে যাবে। আর যখন তোমার স্ত্রীর ব্যাপারে ভালো ধারণা আসবে, তোমার আর তোমার স্ত্রীর মধ্যে দিন দিন ভালোবাসার বিষয়টা বর্ধিত হতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু চিন্তার বিষয়, 17, 18, 19, 20 বছর একটা মেয়ে বাবার বাড়িতে কাটায়, মায়ের আদর, বাবার আদর, ভাইয়ের আদর, বোনের আদর, আত্মীয় স্বজনের আদর, সব মায়া মোহাব্বত ভালোবাসার বুকে লাথি মাইরা অপরিচিত একটা ছেলের কাছে চলে যায়, অপরিচিত একটা ফ্যামিলিতে চলে যায়, যাদের সাথে পূর্বের কোনো দিন সাক্ষাৎ নয়। এই মেয়েটা যেই সেই বাবার বাড়ির আরামটা আর খুঁজে পায় না, 9টা 10টা পর্যন্ত ঘুমানোর টাইম পায় না, বরঞ্চ ফজরের নামাজটা পড়ি শ্বশুর শাশুড়ি ঘুমাইলেও, স্বামী ঘুমাইলেও, এই মেয়েটা ফজরের পরে প্রচণ্ড শীত আর গরম যখনই হোক থালা বাসিল ধোয়া শুরু করে দেয়, ভাত রান্না করে, তরকারি রান্না করে, ডাল রান্না করে, স্বামীর মন জোগাবে, শ্বশুর শাশুড়ি মন জোগাবে। এর পরেও এই মেয়েটার দোষের অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী বলে না মুসলমান, যদি আল্লাহকে ভালোবাসো, বিশ্ব নবীকে ভালোবাসো, তাহলে তোমার স্ত্রীকেও তুমি ভালোবাসো, ভালো ভালো দিকগুলি খুঁজে খুঁজে বের করো। আর যদি ভালো ভালো দিকগুলি খুঁজে খুঁজে বের করতে পারো, তোমার সংসারে মৃত্যুর আগ পর্যন্ত কোনো সমস্যা দেখা দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা বিষয় জেনে নিতে হবে, মহিলারা এরা সোজা নয়, এরা খুব বাঁকা। আপনার কথা নয়, আমার কথা নয়, বিশ্ব নবীর জবান থেকে বলা, ইন্না হুন্না খুলিকনা মিন দালঈন। এই হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের ভিতরে উল্লেখ আছে। আল্লাহর পয়গম্বর বলে, ইন্না হুন্না খুলিকনা মিন দালঈন, ইন্না নিশ্চয় নারী জাতিকে, নিশ্চয় নারী সম্প্রদায়কে, খুলিকনা আল্লাহ তাআলা সৃজন করেছে, বানিয়েছে, আল্লাহ তাআলা এদেরকে গঠন করেছে মিন দালঈন। দালঈন শব্দের অর্থ হলো পাজরের বাঁকা হাড়। প্রত্যেকটা নারীকে পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। বাঁকা হাড় যদি সোজা করতে চান, সোজা হবে না, ভেঙে যাবে। বলেন না? এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, পাজরের হাড়কে, বাঁকা হাড়কে সোজা করা সম্ভব না। যদি সোজা করতে কেউ চায়, সোজা তো হবেই না, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি হুজুর এমনিতেই ছেড়ে দিব? সোজা যেহেতু হবে না, তাহলে একেবারেই ছেড়ে দেই না রে মুসলমান, না। যদি একেবারে ছেড়ে দিই, এমন বাঁকা হবে, কয়েকদিন পরে ঘাড়ের উপরে উঠে লাফালাফি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না কিছু বউ
স্বামী কয় দাঁড়াও, কয় না দাঁড়ানো যাবে না, এখন নিউ মার্কেট যাব, 24 ঘন্টা নয় 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত, নয়তো তুই থাকবি ঘরে, আমি থাকবো মার্কেটে, আছে কি নাই? তাহলে একবারে ছাড়া যাবে না। ইসলাম ছাড়াছাড়ির মধ্যেও না, কষাকষির মধ্যেও না, একেবারে জোরাজোরিও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, দুইটার মধ্যখানের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? বাঁকাহার যেহেতু এদেরকে সোজা করা সম্ভব না, আবার একেবারে ছেড়ে দিলে বাঁকাই হয়ে যাবে, চলাও সম্ভব না। আল্লাহর নবী বলে আস্তে আস্তে সহায়া সহায়া তাদেরকে সোজা করো, মানে তুমি বয়ান করো, আল্লাহর ভয়ে দেখাও, জাহান্নামের ভয়ে দেখাও, স্বামীর মান মর্যাদা কি, ইসলামে মান মর্যাদা কি রেখেছে মহিলাকে বুঝাও, শোনাও। 1 দিন 2 দিন 3 দিন করে করে একদিন দেখবা কিছু না কিছু বুঝ তার মধ্যে চলে আসবে। একদিন দেখবা শ্বশুর শাশুড়ির খেদমতের ব্যাপারে কিছু বয়ান করো, তুমি পারো না, ওলামায়ে কেরাম যে বয়ান করে এই বয়ানটা তাদেরকে শোনাও, আস্তে আস্তে দেখবা স্ত্রী ভালো হয়ে যাবে। আর যখন তুমি আল্লাহর ভয়ে দেখাবা, জাহান্নামের ভয়ে দেখাবা, যত কঠিন দিল হোক না কেন আস্তে আস্তে নরম হওয়া শুরু হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে মসজিদে যতক্ষণ সময় বসলেন সবার দিল নরম হয় কি হয় না? মসজিদ থেকে বের হয়ে গেলে আবার দিল শক্ত হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এজন্যই বেশি বেশি করে কোরআন সুন্নাহর বয়ান শোনা দরকার আছে কি নাই? কোরআন সুন্নাহর বয়ান যে যত বেশি শুনবে তার ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসা তত বেড়ে যাবে। আর যার ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি ঢুকবে, আল্লাহর কসম তার ভিতরে জান্নাতের মুহাব্বত বেশি আসবে, জাহান্নামের ভয় তত বেশি হবে। এরে আল্লাহর গোলাম বিশ্বনবী বলে আলা ফাস্তাউসু বিন্নিসাই খায়রান, ও আমার সাহাবা আমি মুহাম্মদ তোমাদেরকে নসিহত করলাম, উপদেশ দিলাম, নির্দেশ দিলাম, তোমরা আল্লাহর জন্য আল্লাহর পয়গম্বরের জন্য তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে। কারণ ইন্নাহুন্না খুলিকনা মিন দালঈন, কারণ এদেরকে আল্লাহ পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে, বেশি টাইট দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারো, আল্লাহর কসম ওই নারীও জীবনে তোমাকে আর ভুলবে না। স্ত্রীকে ভালোবাসি আমরা আজকে, ঘরে গেলে মাথাটা গরম, সারাদিন কি করো, কি পাকাও, এখনো পাক শাক হয় নাই কেন? যদি ঘটনাক্রমে একদিন খাবারের মধ্যে তরকারির মধ্যে লবণ বেশি হয়ে যায়, চান্দিটা গরম, তোরে তালাক, তোর মায়ের সহ তালাক আছে কি নাই? দেয় কি দেয় না? তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী 3 তালাক। এরে ভাই, যত বড় বাবুর্চি হোক না কেন, সব দিনের রান্না সমান না, ব্যবধান। বাংলাদেশ নয়, যদি বলেন বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ 1 নাম্বার বাবুর্চি দিয়ে আপনি 2000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করবেন, 5000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করবেন, আল্লাহর কসম যদি কোন কারণে বাবুর্চির মন এলোমেলো থাকে, পাকের মধ্যে ভেজাল হওয়াটাই স্বাভাবিক। সব ঠিকঠাক, লবণ একটু কম হয়েছে, করার কিছু আছে? সব ঠিকঠাক, লবণ একটু বেশি হয়ে গেছে, করার কিছু নাই। এজন্য যত বড় রাঁধুনি হোক না কেন, মাঝে মধ্যে খারাপ হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের যত বড় বক্তা হোক না কেন, পৃথিবীর মধ্যে যত বড় বক্তা হোক না কেন, মাঝে মধ্যে স্টেজ বসলে বয়ান, সব বয়ান সমান হয় না, ব্যবধান হয়। দেখা যায় বিভিন্ন জায়গায় ভালো ভালো বক্তব্য দিছে অনেক বড় বক্তা, বাংলাদেশে নামকরা বক্তা,
কিন্তু ঘটনাক্রমে এমন এক জায়গায় বয়ান শুরু হইল, জবান থেকে কথাই বের হয় না, আছে কি নাই? অথবা যেই বক্তব্য দিছে বক্তব্য শ্রোতাদের মন মতো হয় নাই, বরঞ্চ শ্রোতারা গালিগালাজ শুরু করে দিছে। কথা বলেন ঠিক না বেটি? বেশি দূরে যাওয়ার দরকার নাই। ঢাকার ভিতরে এক বক্তা গত বছর সেনপাড়ায় ওয়াজ করছে। ওয়াজের পরে শ্রোতারা আমার কাছে আসছে, নাম করা বক্তা, নাম বলবো না, অনেক বড় বক্তা। শ্রোতা ভাইরা পরের দিন এসে আমাকে বলল, হুজুর যে বয়ান করছে মেজাজটা এমন খারাপ হইল, মন চাইছে হুজুরের গার ভিতরে ইটা মারি। নাউজুবিল্লাহ বলেন না? ওদের আধা ঘন্টা বড় প্রশংসা করছে, মাহফিলের টাকা বউ নিয়ে যায় এই কথা বলে। এরে আল্লাহর গোলাম, কোনো একদিন যদি স্ত্রীর পাক খারাপ হয়ে যায়, রাগ হওয়ার কিছু নাই, সেও মানুষ, আমিও মানুষ, আর পৃথিবীর সমস্ত মানুষ ভুলের ভিতরে হাবুডুবু খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের মধ্যে আল্লাহ আদমকে ভুল করাইয়া দেখাইছে। আদমকে বলছে গন্ধম গাছের ফল খাওয়া বহু দূরের কথা, গন্ধম গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। কিন্তু আদম গন্ধম গাছের ধারে যাওয়াটাই নয়, গন্ধমের ফল খেয়েছে কি খায় নাই। আল্লাহ এই আদম নবীকে দিয়ে ভুল করাইয়া পৃথিবীর সমস্ত মানুষকে বুঝাইছে, আদম যেহেতু ভুল করছে, আদমের সন্তান নর নারী সবাই কম বেশি ভুল করেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছি, তরকারির মধ্যে যদি হলুদের গন্ধটা বেশি, এমনি মাইর শুরু, গালে মুখে থাপ্পড় দেওয়া শুরু। কাজ কি? হলুদ বেশি হয় কেন? যখন আবার মরিচ বেশি হয়ে যায়, আবার গালে মুখে থাপ্পড়, মরিচ বেশি কেন? কি করো? বাপের বাড়ি থেকে রান্ধনের কাজটা শিক্ষা আসতে পারো নাই। কি শিখাইছে তোমার মা বাবা? বলে কি বলে না? এরে মুমিন মুসলমানের দল, এটা ইসলামের আদর্শ নয়, এটা মুমিনের আদর্শ নয়, এটা বিশ্ব নবীর উম্মতের আদর্শ নয়। কেউ পারে না তাকে বুঝাও, একবার না দুইবার না তিনবার বুঝাও, 10 বার বুঝাও, এরপরে না পারলেও রাগ হওয়ার কিছু নাই, ধৈর্য ধারণ করো। আবার বহু বাড়ি আছে, বিবাহের পর প্রথমে মেয়ে সন্তান, দ্বিতীয়টা মেয়ে সন্তান, 3 নম্বরটাও মেয়ে সন্তান, চান্দি গরম, জামাই একলা গরম। বিষয়টা তা না, শ্বশুর শাশুড়ি সহ শাশুড়ি আম্মা তলে তলে গোপনে আর একটা বিয়ে করাইবে ছেলেকে, কারণ এই ঘরে মেয়ে সন্তান, আমার ছেলের ভবিষ্যৎ কি? কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, নবী উম্মতের দল, একটাবারে চিন্তা করে দেখো, যেই মেয়েটা তোমার ছেলের পুত্রবধূ, তোমার পুত্রবধূ, তোমার ছেলের বউ, যদি এই ঘরে 3টা মেয়ে হওয়ার কারণে, 3টা কন্যা সন্তান হওয়ার কারণে তোমার চান্দি গরম হয়, ছেলেকে গোপনে আরেকটা বিয়ে করাইতে চাও, আর এমনি বিষয়টা যদি তোমার মেয়ের ব্যাপারে এমন একটা বিষয় দাঁড়িয়ে যায়, আর তোমার মেয়ের শাশুড়ি যদি তোমার জামাইকে তলে তলে গোপনে গোপনে বিয়ে করাইতে চায়, তাহলে তোমার কাছে বিষয়টা কেমন হবে? একবার চিন্তা করে দেখছুনি? কথা বলেন, চিন্তা করে কেউ? এরে আল্লাহর গোলাম, একটু ভালোভাবে চিন্তা করো। আল্লাহর পয়গম্বর বলে, যেই জিনিসটা তোমার জন্য ভালো মনে করো, কল্যাণ মনে করো, সুবিধাজনক মনে করো, অন্য মুসলমানের জন্য ওইটা কি ভালো মনে করো। যেটা তোমার জন্য অপছন্দ মনে করো, ভালো মনে করো না, খারাপ মনে করো, আরেকটা মুসলমান ভাইয়ের জন্য খারাপ মনে করো। যেটা তুমি খেতে পারবে না, যেটা তোমার কাছে ভালো লাগে না, এটা অন্য কেউ দিও না, তার কাছেও ভালো লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আমার ঘরের পুত্রবধূ 3 কন্যার মা হওয়ার কারণে আমার কাছে ভালো লাগে না, আমার মেয়ে যদি অন্য ঘরে বিয়ে হয়, সেই ঘরে আমার মেয়েও যদি 3 কন্যার মা হয়, তাদের কাছে ভালো লাগবে কি লাগবে না? লাগবে না। মুসলমান, সবচেয়ে বড় কথা হলো কন্যা সন্তান দেওয়ার মালিক কে?
ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলে আমি যাকে চাই একটা কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই একটি ছেলে সন্তান দান করি, যাকে চাই জোড়ায় জোড়ায় দুই কন্যা সন্তান দুই ছেলে সন্তান দিয়ে দেই। আবার আল্লাহ বলে আমি যাকে চাই কাউকে চাই ছেলেও দিব না মেয়েও দিব না, একজনও দিব না দুইজনও দিব না, সারা জীবনের জন্য নিঃসন্তান বানাবো। আমি আল্লাহ তাদেরকে কোনো সন্তান দেই না। সিদ্ধান্ত কার? আল্লাহ বলে ওয়াজআল্লাহু আকিমা, আমি সমস্ত নারীদেরকে বন্ধা বানাইয়া দেই। তুমি বিবাহ করলা কন্যা সন্তান হওয়ার কারণে মাথাটা গরম, যেই কন্যা সন্তান হওয়ার কারণে মাথাটা গরম করলা, এই কন্যা সন্তানটা তোমার না অন্য কারো? যদি তোমার হয়ে যায় এই কন্যা সন্তান ভবিষ্যতে বড় হবে, বিয়ে দিবা। যদি তোমার এই মেয়েটার ঘরেও আবার 3 কন্যা হয়, তোমার জামার সিদ্ধান্তটা কি হবে একবার ভেবে দেখেছো কিনা? কথা বলেন, কেউ ভাবে? আহা, এজন্য আল্লাহর পয়গম্বর বলে না না, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, না স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমাদের বদ অভ্যাস, বউর সাথে ভালো কথা বলতে ভালো লাগে না, বাবির সাথে ফিল্লিং মারতে খুব ভালো লাগে। কথা বলেন ঠিক না বেটি? বউ সালাম দিলে আপ, কি ব্যাপার, কি হয়েছে? মনে হয় মদ খায়া গাঞ্জা খায়া মাথাটা নষ্ট, ইয়া বা হিরোইন খায়া মাথাটা নষ্ট। ঘরের ভিতরে বউরে সালাম তো দেই না, বউ সালাম দিলেও চান্দি গরম হয়ে যায়। একটু পরে ভাতটা খেয়ে নাস্তাটা খেয়ে বাবির সাথে আধা ঘন্টা গল্প করতে কোনো কষ্ট হয় না। কথা বলেন ঠিক না বেটি? আর শালি যদি মন মতো হয়ে যায় তাহলে কাম সারছে। কথা বুঝেন নাই? শালি যদি মন মতো হয়ে যায় তাহলে তো কাম সারছে। এরে আল্লাহর গোলাম, না না, নিজের পায়ে নিজে কোরাল মেরো না, নিজের পায়ে নিজে আঘাত করো না। এভাবে দিন যাবে না, একদিন তোমার যৌবন কাল শেষ হয়ে যাবে, একদিন তোমার শক্তি পড়ে যাবে, একদিন তোমার চুলগুলি পেকে যাবে, একদিন তোমার দাড়িগুলি পেকে যাবে, একদিন তোমার হাত পায়ের রগগুলি ঢিল হয়ে যাবে, একদিন তোমার চামড়াগুলি ঢিল হয়ে যাবে, একদিন তোমার মস্তিষ্ক কোনো কাজ করবে না, তোমার স্মৃতি শক্তি একেবারে কমে যাবে, এক কথা 10 বার বললেও তোমার মনে থাকবে না। ওই সময় তোমার এই পাগল স্ত্রী তোমার খেদমত করবে। কথা বলেন ঠিক না বেটি? মানুষ যখন বুড়া হয়ে যায় কেউ তার পাশে থাকে না, আপন ছেলে সন্তানও পাশে থাকে না। ছেলেরা ভালো ভালো জায়গায় চাকরিজীবী, ভালো ভালো জায়গায় ব্যবসায়ী, ছেলেরা বউরা ছেলের বউরা যার যার মতো, মেয়েরা মেয়ের জামাইরা যার যার মতো অবস্থান করতে থাকে। ওই দুঃখিনী তোমার স্ত্রী যেই ভুলটা তোমার যৌবনকালে তোমার জন্য কষ্ট করেছে, মারছো কাটছো থাপ্পড় দিছো, সব জ্বালা যন্ত্রণা সহ্য করে শেষ পর্যন্ত তোমার সাথে থেকে গেল। এই বৃদ্ধ অবস্থায় ওই বৃদ্ধা বোনটাই তোমার জন্য গরম পানি করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? একবার চিন্তা করে দেখো, এজন্য অন্য কারো সাথে ফিল্ডিং মারার আগে বউর সাথে ফিল্ডিং মারো। অন্য কারো জন্য গোলাপ ফুল নিও না, বউর জন্য গোলাপ ফুল নাও। বউকে ভালোবাসার জন্য মাঝে মধ্যে ভালো জিনিস কেনো, বউর জন্য ফুল উপহার দাও। আসছে 14ই ফেব্রুয়ারি, বছর শেষ, নতুন বছরে আসবে কি আসবে না? 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা বউর সাথে নয়, বাহিরে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি যখন বাহিরে ভালোবাসা কায়েম করবা, আল্লাহর কসম তোমার ঘরেও আর একজনে ভালোবাসা কায়েম করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? ফাঁকা জায়গা পূরণ হয় কি হয় না? ফাঁকা জায়গা এমনি পূরণ হয়ে যায়। এভাবেই তোমার ঘরের ভিতরে আগুন জ্বলবে, সুখের সংসারে আগুন, সুখের সংসারে যন্ত্রণা।
যদি আমি আমার ব্যাপারে অ্যাক্টিভ থাকি, আমি আমার ব্যাপারে সযত্ন থাকি, আমি আমার স্ত্রীর ব্যাপারে সযত্ন, আমি আবার ছেলে সন্তানের ব্যাপারে সযত্ন, আল্লাহর কসম দ্বিতীয় কেউ এখানে ভেজাল করার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলে এমন যদি কারো কপালটা খারাপ হয়ে যায়, যত ভালো ব্যবহার করে বউ মগর ভালো ব্যবহার করে না, বউ একটা পাইছে মার্কা মারা। শীতের মৌসুমে বউকে গরম পানি করে বউকে জাগায়, ও আমার সখী ওঠো না, গরম পানি করলাম, ওযু করে নামাজ পড়ো, আমি তোমার জন্য প্রস্তুত দাঁড়িয়ে থাকলাম। এমনি স্ত্রী ধমক শুরু করে দিল, গোলামের পথ গোলাম, নামাজের সময় আছে নাকি? আরামের ঘুম হারাম করে নামাজের দরকার নাই। বাজার থেকে বিরিয়ানি নিয়ে গেলাম, ও আবার সখী খাও না, নিজে খাই নাই, আমারও খাইতে মন চাইছে, দুইজনে একসাথে খাবো, এই জন্য 2টা প্যাকেট বাসায় নিয়ে আসলাম, তুমিও একটা খাও আমিও একটা খাই, তুমি খাও আমি দেখি, আমি খাই তুমি দেখো। এত স্ত্রী সন্তুষ্ট না। অর্থাৎ যতই ভালো করে স্ত্রী চান্দি 100 গরম, ভালো করলে আরো বেশি খারাপ। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতের দল, তোমার জন্য সবচাইতে বড় পুরস্কার, তোমার জন্য সবচাইতে বড় পুরস্কার এই যে তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার পরেও, সুন্দর আচরণ করার পরেও তার চান্দিটা গরম করে তোমাকে বকা দেয়, তোমার বাবা মা 14 গোষ্ঠীর নাম ধরে তোমাকে বদদোয়া করে, তোমার জন্য রাগারাগি ফারাফারি গালমন্দ করে, ওই স্ত্রীর গালমন্দ তুমি শুনে ধৈর্য ধারণ করলা, আল্লাহ আর আল্লাহর রসুল তোমার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, as-sabru সাওয়াবুহুল জান্নাহ। ও আমার উম্মতের দল, যে যত বেশি সবর করবে, যে যত বেশি ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কারা চাই? দুটো হাত মালিককে দেখায়। আল্লাহর ভালোবাসা দরকার আছে কি নাই? পৃথিবীর কারো ভালোবাসার দরকার নাই। আমার মালিক যদি আমাকে ভালোবাসে, আমার জন্য দুনিয়াও ধন্য, পরকাল জীবনে আমার জন্য মুক্তির ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর বলে, ওই যে খারাপ মহিলা, ওই যে খারাপ স্ত্রী, বদমেজাজি, তার মেজাজ খুবই খারাপ, বদমেজাজি, এই যে বদমেজাজির ব্যাপারটা সে সামাল দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার, মরতে দেরি হবে, জান্নাত তার দেরি হবে না। আল্লাহর পয়গম্বর বলে, as-sabru সাওয়াবুহুল জান্নাহ, যে ধৈর্য ধারণ করবে 100%, আল্লাহর পয়গম্বর বলে ধৈর্যের জন্য বিনিময় হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধারণ করলে তার জন্য সর্বোচ্চ উপঢৌকন হলো, সর্বোচ্চ পুরস্কার হলো জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? ঘোষণা কে দিয়েছে? বিশ্বনবী দিয়েছে। এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, গোলাপ ফুল দিতে হবে, রসমালাই খাওয়াইতে হবে, একটু সময় পাইলে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, এটাও রাসূলের সুন্নাত। বুঝেন নাই? ব্যবসা করেন, চাকরি করেন, সময় নাই, মাসে একদিন কোম্পানি আপনাকে ছুটি দেয়, ওই একটা দিন স্ত্রীকে সময় দেন, বাইরে সময় কাটায়েন না, ওই একটা দিন ছেলে সন্তানকে সময় দেন, প্রয়োজন বিদায় ঘর থেকে একটু বাইরে নিয়ে যান, একটু ঘোরায়া নিয়ে আসেন, মাথাটা ঠান্ডা থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য স্ত্রীর সময় দেন। এরপরও যদি স্ত্রী খারাপ হয়, এরপরও যদি আপনার বদনাম করে, ধৈর্য ধারণ করেন, আল্লাহ এই যুগের সবচাইতে বড় ওলি আপনাকে বানাইয়া দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এক কাঠুরির ঘটনা, কাঠুরি কাঠ কাটতেন, বহু বছর আগের ঘটনা, অনেক পুরানা ঘটনা।
কাঠুরির কাজ ছিল জঙ্গলে যে কাঠ কাটতেন সাধারণ মানুষ, কিন্তু আমলের পরিমাণ এত বেশি ছিল, আল্লাহর রসুল তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বনের জঙ্গলের যত প্রাণী আছে, হিংস্র প্রাণী, সব প্রাণীকে ওয়ার্ডার আল্লাহ বলে, আমার এই গোলামটা আসলে তোমরা এর খেদমতের জন্য নিয়োজিত হয়ে যাবা। বনের বাঘকে আল্লাহ ওয়ার্ডার দিয়েছে, বাঘ এই কাঠুরি যখন আসবে, এই কাঠুরি বা যতক্ষণ জঙ্গলের মধ্যে থাকবে, এই কাঠুরিকে হেফাজত করব আমি আল্লাহ। নিচে জমিনে জঙ্গলের অন্য কোনো প্রাণী যেন হিংস্র প্রাণী এর উপরে আক্রমণ না করতে পারে, এজন্য তোমরা পাহারাদারি দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলেন না। জঙ্গলে যেত, যে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করত। যখন কাঠ কাটা শেষ, জঙ্গল থেকে বের হওয়ার প্রয়োজন, জঙ্গলার ভেতর থেকে বাঘকে ডাকতো, আসো আসো আসো। বাঘ তার ভাষা বুঝতো, আবার বাঘের ভাষাও ওই আল্লাহর গোলাম বুঝতো। লাকড়ি কাটা শেষ, কাঠ কাটা শেষ, বস্তা বেঁধে রশি বেঁধে বাঘের পিঠের উপরে ওই আল্লাহর গোলাম উঠত, আর যত লাকড়ি আছে লাকড়ি বাঘের পিঠের ভেতরে উঠাইয়া সফর করত। আর বিভিন্ন সময় সাপ দিয়ে লাঠি বানাইয়া চলতো। সুবহানাল্লাহ বলেন না। সাপ দিয়ে লাঠি বানানো যায়? সাপ তার লাঠি, হায় হায়। বাঘ দিয়ে সওয়ারি বানানো যায়? বাঘ তার সওয়ারি। কে করে দিয়েছেন? চিৎকার দিয়ে বলি, কে করে দিয়েছেন? পারে কি পারে না? একটাই কারণ, স্ত্রী ছিল বদঅভ্যাস। তার স্ত্রী খুব খারাপ ছিল, একেবারে বদমেজাজি ছিল, খুবই খারাপ ছিল। তবে স্ত্রী যাই করত উনি ধৈর্য ধারণ করত। স্ত্রী খারাপ ব্যবহার করলেও বলতো আলহামদুলিল্লাহ, স্ত্রী গালি দিলেও বলতো আলহামদুলিল্লাহ, স্ত্রী ধাক্কা দিলেও বলতো আলহামদুলিল্লাহ, স্ত্রী লাথি বাঁধলেও বলতো আলহামদুলিল্লাহ। আর মনে মনে ভাবতো, এই বেয়াদবটারে যদি আমি তালাক দিয়ে দেই, আর একটা ভাইয়ের সংসারে যাবে, আর একটা ভাইকেও কষ্ট দিবে, যন্ত্রণা দিবে। না না না, আমি যেহেতু শুরু থেকে কষ্ট পেয়ে আসছি, শেষ পর্যন্ত আমি কষ্ট করব, আমার অন্য ভাইকে এই কষ্ট সহ্য করার সুযোগ দিব না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলল, যেহেতু আমার গোলামের চিন্তাধারা এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, আল্লাহ বলে তোমার ত্যাগের কারণে, তোমার ধৈর্য ধারণ করার কারণে, তোমার সবরের কারণে, তোমার স্ত্রীর কাছে যদিও তোমার মান সম্মান কিছুই নাই, তোমার স্ত্রীর কাছেও 2 পয়সার দাম নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের মাঝে তোমার দামকে বাড়িয়ে দিলাম। জঙ্গলার সমস্ত প্রাণীর মাঝে তোমার দামকে বাড়িয়ে দিলাম। যেই বাঘের হুঙ্কারে মানুষ জঙ্গল থেকে পালায়, যেই বাঘের গর্জনে মানুষ জঙ্গল থেকে পালায়, ওই বাঘকে আমি হুকুম দিলাম, ওই বাঘ তোমাকে পিঠের উপরে নিয়ে সওয়ার করবে। যেই সাপের ধ্বংসনের কারণে মানুষ পালায়, ওই সাপকে আমি তোমার অনুগত করে দিলাম, সাপকে তোমার লাঠি হিসাবে ব্যবহার করার জন্য সুযোগ আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল, স্ত্রী যদি ভালো হয়, ভালো ব্যবহার করি, তাহলেও আমার লাভ। আর স্ত্রী যদি খারাপ হয়, খারাপ ব্যবহার করে, আর এই খারাপিটাকে আমি ধৈর্যের সাথে মেনে নিতে পারি, নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট করতে পারি, তাহলেও আমার জন্য বিনিময় আছে কি নাই? আছে কি নাই? হায় হায়। এজন্য স্ত্রীদেরকে ভালো ব্যবহার করব, স্ত্রীদেরকে দ্বীনের দাওয়াত দিব, স্ত্রীদেরকে ইসলামের যত বয়ান আছে ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনি, এই দাওয়াত তাদের কাছে পৌঁছে দিও। পারবো কি পারবো না ভাই?